সকালবেলা আসলে প্রত্যেকেই বা অনেকেই যারা অফিসে আসলে যায় তাদের সকালটা শুরুই হয় আসলে পত্রিকার পাতায় চোখ বুলিয়ে। অনেকে বাসাতেই শুরু করেন, কেউ কেউ আসলে অফিসে গিয়েও শুরু করেন। তবে এটি কিন্তু আজকের আয়োজন না, আমরা নিয়মিতই দেখিয়ে থাকি, আমাদের মোটামুটি নিয়মিতই আয়োজন। দর্শক, আমরা আমাদের জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতায় কোন কোন বিষয়গুলো স্থান পেয়েছে, যেহেতু আজকে নিশ্চয়ই আপনারা জানেন আজকে বাজেট ঘোষণা করা হবে এবং একই সাথে আজকে বিশ্বকাপও শুরু হচ্ছে। তো কোন বিষয়গুলো আপনি জানা থাকলে আপনি সারাদিনের জন্য আপডেটেড থাকবেন, সেইটি আমরা একটু দেখার চেষ্টা করব। আজ বৃহস্পতিবার, প্রথম আলো আমাদের শুরুতেই হাতে রয়েছে এবং প্রথম আলোর শুরুতেই আমরা যেটি দেখতে পাচ্ছি, তারা বাজেট নিয়ে কিন্তু বেশ বড় সড়ো করে তারা এই ব্রেকডাউন বা প্রতিবেদন করেছে। সেখানে যেটি দেখতে পাচ্ছি যে এক নজরে সম্ভাব্য বাজেট, সেই বাজেটের যত নাম্বারস, যত বাজেটের টোটাল যে অ্যামাউন্ট, তারপর সেখানে ঘাটতি কত টাকা রয়েছে, সেখানে ঋণ কত টাকা, এই বিষয়গুলো তারা নিয়ে এসছে, তুলে ধরেছে। এবং প্রথম যদি শিরোনামটি আমরা দেখি, কর ছাড় থাকবে, আওতা বাড়বে, বড় লক্ষ্য নিয়ে বড় বাজেট দিচ্ছে বিএনপি সরকার। আজ বাজেট ঘোষণা। এবং এ পাশে আমরা যেটি দেখতে পাচ্ছি, বিদেশি বিনিয়োগ আনতে পারলে 1.5% প্রণোদনা। প্রধানমন্ত্রী গতকাল সংসদে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি বলেছেন যে সেটি বাংলাদেশি গোষ্ঠী হোক বা বিদেশি, যারাই আসলে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসতে পারবেন তাদের জন্যই 1.5% পরামর্শ ভাতা সেটিকে বলা হচ্ছে। এ ধরনের 1.5% প্রণোদনা কিন্তু সরকারের পক্ষ থেকে দেয়া হবে। সীমান্তে 68 স্থানে নিয়ম লঙ্ঘন, দিল্লির কাছে ঢাকার প্রতিবাদ। দিল্লিতে কিন্তু বিজিবি এবং বিএসএফ এর বৈঠক হচ্ছে, সেই বৈঠকে কিন্তু বাংলাদেশ এই পুশিনের বিষয়টি তুলে ধরেছে এবং বিএসএফ এর পক্ষ থেকেও তারাও স্বীকার করে নিয়েছে যে তারা পুশিনের চেষ্টা করেছে, সেই বিষয়টি তারা স্বীকার করেছে। এবং সীমান্তে গত কয়েকদিন ধরেই আপনারা দেখছেন বেশ উত্তেজনাকর পরিস্থিতি। বিএসএফ এর তরফ থেকে বেশ কয়েকটি জায়গায় পুশিনের চেষ্টা করা হয়েছে, তবে বিজিবি সেখানে শক্ত প্রতিরোধ করেছে, প্রতিবাদ করেছে এবং বিজিবির সাথে সাথে স্থানীয় যারা গ্রামবাসী ছিলেন তারাও আসলে বিজিবিকে সহযোগিতা করেছে। ফলে বিএসএফ এর যেই প্রচেষ্টা পুশিনের, সেটি কিন্তু পুরোদমে সফল হতে পারেনি এবং অনেককেই দেখা গেছে যে সীমান্তে পুশিন করা হয়েছে, 1-2 দিন তারা সেখানেই থেকেছেন, তবে বাংলাদেশে ঢুকতে পারেননি। পরে বিএসএফ আবার তাদেরকে কিন্তু ভারতে ফেরত নিয়ে গিয়েছে। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংক নিয়েও বেশ কিছুটা ঘোলাটে পরিস্থিতি গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ অস্ট্রেলিয়া আরও একটি অপূর্ণতা ঘোচানোর সুযোগ। আজ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওডিআই ম্যাচ। গতকাল বাংলাদেশ সেই প্রথম ম্যাচটি জিতে নেয় এবং দীর্ঘদিন পর কার্ডিফে সর্বশেষ বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে, এবং একমাত্র সেটি ওডিআই জয় বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং সর্বশেষ দ্বিতীয় জয় হচ্ছে গতকাল। এবং আজ যদি আমরা কোনোভাবে জিতে যেতে পারি তাহলে সেটি একটি ইতিহাসের সূচনা হবে, কারণ বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতে ফেলবে। হামলার জবাবে 3 দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা। গতকাল আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যারা আন্তর্জাতিক এই বিষয়গুলো লক্ষ্য করে থাকেন, ইসরায়েল এবং ইরান কিন্তু পাল্টাপাল্টি হামলা চালিয়েছে এবং ইরান কিন্তু যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মধ্যপ্রাচ্যে যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলোতেও আক্রমণ চালিয়েছে। যদিও ইরান এবং ইসরায়েল দুই পক্ষই বা দুই দেশই আসলে কার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়গুলো চেপে গিয়েছে। আমরা পরবর্তী যে পত্রিকা সমকাল, সেখানে একটু চোখ বোলাতে চাই। প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, নতুন করদাতা খোঁজার বড় মিশনে নামছে সরকার। এবং একটি ইন্টারেস্টিং কার্টুন আমরা দেখতে পাচ্ছি, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তার একটি ছবি, নির্বাচনী প্রতিশ্রুতি এবং সংকট, দুই পাশে দুই ধরনের যে বস্তা বা ব্যাগেজ, সেটিকে ধরে তিনি এটি ব্যালেন্স রক্ষা করে চলার চেষ্টা করছেন। এটি একটি ফানি কার্টুন টাইপের সমকাল। এটি দিয়ে শুরু করেছে, বিদেশি বিনিয়োগ আনলে 1.5% কমিশন, যেটি প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সংসদে বলেছেন। প্রথম আলোতেও আমরা দেখলাম। এশিয়ার দেশগুলো এবার অন্যদের জন্য হুমকি। বিশেষ লেখা, বাংলাদেশের ক্যাপ্টেন সাবিনা খাতুন, নারী ফুটবল দলের ক্যাপ্টেন সাবিনা খাতুন, এখন সম্ভবত সাবেক সাবিনা খাতুন, তার লেখা বিশ্বকাপ উপলক্ষে। আজ সংসদে বাজেট পেশ, ইশতেহার বাস্তবায়নে উচ্চাভিলাষ দেখাবেন অর্থমন্ত্রী। আচ্ছা, এইখানে যেটি দেখতে পাচ্ছি, বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, মোবাইলের সিম কার্ডে কর থাকছে না। এটি বাজেট নিয়ে এই প্রতিবেদনগুলো।
তারা করেছে আজ সংসদে বাজেট পেশ, ইশতেহার বাস্তবায়নে উচ্চাভিলাষ দেখাবেন অর্থমন্ত্রী। এটা আমরা পড়লাম। মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত। গ্রামী উৎসবের আমেজ নষ্ট হতে পারে লোডশেডিংয়ে। বিশ্বকাপ ফুটবল নিশ্চয়ই সারা বাংলাদেশেই আমরা দেখতে পেয়েছি যে লোডশেডিংয়ের কিছুটা অভিযোগ রয়েছে এবং সেই ক্ষেত্রে বিশ্বকাপ আসলে মানুষ কতটুকু উপভোগ করতে পারবে সেটি নিয়ে একটি অনিশ্চয়তা তো অবশ্যই রয়েছে। এখানে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। গতকাল যারা নিউজ ফলো করেছেন তারা এই দৃশ্যের সাথে পরিচিত নিশ্চয়ই। সোশ্যাল মিডিয়াতেও এটি এসছে এবং সারাদিন মোটামুটি সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টিকে কেন্দ্র করে আলোচনা হয়েছে। একজন বৃদ্ধ, সেই বৃদ্ধ ওনাকে বিএসএফ ঠেলে পাঠানোর চেষ্টা করে বাংলাদেশের দিকে, কিন্তু বিজিবি এবং স্থানীয় গ্রামবাসী কড়া প্রতিবাদ করে এবং কিছুতেই সেই বৃদ্ধকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি এবং একজন ব্যক্তিকে কেন্দ্র করে বিএসএফ এবং বিজিবির বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে। সেই ছবিটি এসছে সমকালে এবং শেষ পর্যন্ত কিন্তু এই ভদ্রলোক তিনি বাংলাদেশে আর প্রবেশ করতে পারেননি। বিএসএফ শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে নিতে বাধ্য হয় এবং তিনি ভারতেই চলে গেছেন। আমরা দেখতে পেয়েছি বারবার তাকে নির্দেশনা দেওয়া হচ্ছিল যে বাংলাদেশে ঢুকতে, সেখানে কিন্তু বিজিবির যে সদস্যরা তারা সাহসিকতার সাথে সেটি প্রতিবাদ জানিয়েছেন আমরা দেখতে পেয়েছি। জামালপুর সীমান্তে পুশিন নিয়ে মুখোমুখি বিজিবি বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করেই আসলে গতকাল এই ধরনের একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। যুগান্তর আমাদের হাতে রয়েছে, যুগান্তর আমরা চোখ বুলিয়ে নিব একবার। 19 বছর পর আজ বাজেট দিচ্ছে বিএনপি। স্বপ্ন বিশাল, সামর্থ্য সীমিত এবং একই রকমভাবে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করেছে। আজ মোটামুটি সমস্ত পত্রিকাই শুরুতেই এই বাজেটের যে ব্রেকডাউন সেটি দিয়ে শুরু করেছে এবং এই একই সাথে যেটি রয়েছে ইতিহাসের সর্ববৃহৎ ফুটবল বিশ্বকাপ 2026 বিশ্বকাপে বিস্ময়ের বিশ্বকাপে। কেন সর্ববৃহৎ ফুটবল বিশ্বকাপ বলা হচ্ছে এটি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই জানেন। বিশ্বকাপ কিন্তু 32 দেশের যে ফুটবল দল সেটিকে কেন্দ্র করেই হতো, কিন্তু এবার 48টি দল প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে এবং এইবার থেকে আসলে 48, সামনে হয়তো আরও সংখ্যাটি বাড়তে পারে, তবে এইবার 48টি দেশ বিশ্বকাপ খেলছে ফুটবল বিশ্বকাপ। এজন্যই বলা হচ্ছে সর্ববৃহৎ ফুটবল বিশ্বকাপ এবং এটি কিন্তু দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, মানে পৃথিবীতে যত ধরনের প্রোগ্রাম, যত ধরনের শো, যত ধরনের কম্পিটিশন রয়েছে তার মাদার শো, গ্রেটেস্ট শো বলা হয় এটিকে। জীবনযাত্রার ব্যয় লাগাম টানার চেষ্টা, বেশি কর দিতে হবে ধনীদের। সংসদের প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থনৈতিক শৃঙ্খলা ফেরাতে ব্যবসা বান্ধব বাজেট হচ্ছে। স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ কর্মীরা। সীমান্তে বিএসএফকে বিজিবি, আপনি গুলি করলে আমরা বসে থাকব। ইরান বড্ড দেরি করে ফেলেছে, চড়া মূল্য দিতে হবে ডোনাল্ড ট্রাম্প। আরও বেশ কয়েকটি পত্রিকা আমাদের হাতে রয়েছে, তবে আমরা একটু দ্রুত একটু নিউ এজ একটু দেখে নিতে চাই। বিগ বাজেট কামস অ্যামিড ইকোনমিক উজ, FY27 বাজেট টু বি প্লেসড ইন জেএস টুডে, জাতীয় সংসদে আজ পাশ হবে এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এস্টিমেটেড বাজেট 2026-27 অর্থ সেটির ব্রেকডাউন দেওয়া হয়েছে। গভর্নমেন্ট টু অফার 1.5% ইনসেন্টিভ ফর ব্রিঙ্গিং FDI PM, যেটি বলছিলাম যে 1.5% পরামর্শ ভাতা সেটি সরকারের তরফ থেকে দেওয়া হবে। অন্যান্য পত্রিকাতেও আমরা দেখেছি। ভায়োলেন্স এগেনস্ট উইমেন চিলড্রেন, CI ফর্মস ডেডিকেটেড, CJ ফর্মস ডেডিকেটেড HC বেঞ্চ, ডেডিকেটেড মানে হাইকোর্ট একটি বেঞ্চ কিন্তু তৈরি করছে শুধুমাত্র নারী এবং শিশুদের প্রতি যে সহিংসতা সেটিকে কেন্দ্র করে। এবং রাবিসা হত্যাকাণ্ডের পর এটি বেশ জোরে সোরেই আলাপ আলোচনা হয়েছে এবং ইতোমধ্যে, কারণ এই যে অপরাধগুলো রয়েছে এই অপরাধের জন্য ডেডিকেটেড এক ধরনের বেঞ্চ খুব প্রয়োজন ছিল দ্রুত বিচার নিশ্চিত করার ক্ষেত্রে। নিউবর্ন ডেথস, আদ্দিনস রেসপন্স নট স্যাটিসফ্যাক্টরি। স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন যে আদ্দিনের যেই প্রতিক্রিয়া সেটি আসলে তারা আসলে এখন পর্যন্ত স্যাটিসফাইড না। বা নিউ এজ আমরা দেখছিলাম দর্শক, আমাদের হাতে আজ সময় একদমই কম, আমরা দেখার চেষ্টা করছিলাম আমাদের জাতীয় দৈনিকগুলোতে কোন বিষয়গুলো স্থান পেয়েছে প্রথম পাতায় এবং আমরা যেটি দেখতে পেলাম যে বাজেটকে কেন্দ্র করে মোটামুটি সব পত্রিকাতেই এক ধরনের বিচার বিশ্লেষণ রয়েছে এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সংসদে গতকাল যেই নির্দেশনা যে 1.5% পরামর্শ ভাতা সেটি দেওয়া হবে যদি বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে পারে কেউ। এবং ইরান এবং আমেরিকা আবারও তারা সংঘাতে জড়িয়েছে, আবারও হামলা
পাল্টা হামলা সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং বিশ্বকাপের যে বিষয়টি আজ থেকে শুরু হচ্ছে 48 দল নিয়ে সবচেয়ে বড় বিশ্বকাপ, এটি আমরা আজ দেখতে পেলাম আমাদের জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতায়।